জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছে একটি নতুন ভ্লগের সাথে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানোই। আর আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো যে এই বাড়িতে আমি চলে এসেছি। তো আমার বর একটু পরে আসবে, ওদিকে দিদি জামাইবাবু ওরাও সবাই আসছে। আসলে একসাথে খাওয়া দাওয়া হবে, মজা হবে, এগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের তো সেরকম নিয়ম নেই, জামাই ষষ্ঠীর কোনো পুজোর এসবের নিয়ম নেই, আমরা জাস্ট শুধু খাওয়া দাওয়া করব, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু পুচকুর মামা ভাতও দেওয়া হচ্ছে এই বাড়ির থেকে, তো সেটা কিন্তু তোমরা আলাদা একটা ব্লগে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে তোমরা সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে কিন্তু সকাল সকাল মা রান্নাবান্না শুরু করে দিয়েছে বন্ধুরা। তো তোমাদেরকেও তো আমি আগেই বলেছি যে আজকে পুচকুর মামা ভাতও আছে, সেই জন্য সব ভাজাভুজি এসবও করা হচ্ছে। তো আমার বর একটু পরেই আসবে, দিদিরাও একটু পরে আসবে। তো পুচকু এখন যখন ঘুমাচ্ছে, তো মা সকাল সকাল সব রান্নাবান্না করে নিচ্ছে। তো আমিও এই সময় ঘুমাচ্ছিলাম। তো ভিডিওটা ভাই তুলে দিয়েছে। এদিকে মাছ মাংস সব কিন্তু মা এক এক করে রান্না করে নিচ্ছে। আর যা গরম পড়েছে, বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন কিন্তু বিশাল গরম পড়েছিল বন্ধুরা। তোমাদের ওখানে কেমন গরম পড়েছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো টুকটুক করে দেখতে দেখতে কিন্তু মা প্রায় সব রান্নাবান্না কমপ্লিটই করে ফেলেছে। আমি এখন ঘুম থেকে উঠেও পড়েছিলাম। আর এখন আমার বর চলে এসছে, যাচ্ছি রাস্তার কাছে আনতে। তো এই যে মিষ্টির প্যাকেটটা আমি হাতে করে নিয়ে এসেছি, ও নিয়ে আসতে চায় না। তো তারপরে দিদিরাও চলে এসেছিলো। দিদিরা যখন এসেছিলো আমরা বাড়িতে ছিলাম না, এই ভিডিওটাও ভাই তুলে দিয়েছে। আমরা একটু দরকারে ব্যাংকে গেছিলাম, তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর যা গরম পড়েছে, এদিকে কারেন্টও চলে গেছিলো, সেজন্য আমরা খাওয়া দাওয়া করিনি, পরে করব। সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, এতটাই গরম পড়েছিল। এই গরমে এখন কারেন্ট চলে গেছে, আমরা এখন বাইরে হাওয়া খাচ্ছি। এই যে সবাই এখন হাওয়া খাচ্ছি। হ্যাঁ, কারেন্ট আসলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো কারেন্টের অপেক্ষা করতে করতে তো 5টা বেজে গেল, কিন্তু এবার তো আমাদের খাওয়া দাওয়া করতে লাগবে। তো জিজুকে আগে খাবার দিয়ে দিচ্ছিল মা বেড়ে। তো এত গরম, আমার বর আবার একটু বাড়ির দিকে গেছিলো বেরিয়ে, তো ও আবার একটু পরে এসেছিলো। প্রথমে জিজুকেই খাবার দেওয়া হয়েছে। এদিকে কিন্তু বিকেল 5টা বেজে গেছে। এরপর আমরাও খাওয়া দাওয়া করেছিলাম, প্রায় সন্ধেই হয়ে গেছিলো। আর এদিকে দিদি কিন্তু হাওয়া করছে জিজুকে। তো এখানে আমি ইয়ার্কি মারছিলাম, কথাবার্তা বলছিলাম আর কি। তো এখানে কিন্তু জিজু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর সেদিনকে এতটাই গরম পড়েছিল। তো আমার বর আবার গেছিলো একটু বাড়ির দিকে, যেহেতু আমার শ্বশুরবাড়ি কাছে, কারেন্ট চলে গেছে দেখে ও আবার একটু বাড়ির দিকে গেছিলো। তারপর আসতে অনেকটাই লেট করে ফেলেছিল, পুরো সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, সেই সময়তে এসছিলো। তো আমার পুচকু কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছিল, কারেন্ট চলে গেছে, তারপরে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুমায়নি। তো এই যে সন্ধে হয়ে গেছে প্রায়, এখন কিন্তু আমার বর এসছে, তো ওর খাবারটা এদিকে বাড়া হচ্ছে। তো মা ওকে এখন খেতে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে, যেহেতু সন্ধে হয়ে গেছে। তো আমরা কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, সেই ক্লিপটাও আছে, তবে সেটা আমি পরে অ্যাড করেছি। আগে জামাইদের খাওয়াটা দিয়ে তারপরে আমাদেরটা অ্যাড করেছি। তো এই যে ওইদিকে কিন্তু পুচকুর মাসির কোলে রয়েছে, ঘুরছে। এত গরমে কিন্তু বাচ্চারাও ঠিকঠাক ঘুমাতে চায় না। তো এদিকে ওকে খাবার দেওয়া হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ও বাড়ি চলে যাবে, আজকে থাকবে না। আর দিদিরাও আজকে বাড়িতে চলে যাবে। তো ওদের বাড়িতে একটু কাজ আছে যেহেতু, সেজন্য বাড়িতে চলে যাবে, আজকে থাকবে না। তো এদিকে ও খাওয়া দাওয়া করছে। তো দেখো ওর খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে সবাই খেতে বসে পড়েছিল। দিদি বসেছিল, ওদিকে ভাই বসেছিল। আগে তোমাদেরকে বলেছি যে পুচকুর মামা ভাত হবে, সেটাও হয়ে গেছে। তো সেই থালাতেই কিন্তু মামা ভাত খায়, তো সেই থালাতেই ভাই ভাত খাচ্ছে। সেই ব্লগটা আলাদাভাবে তোমরা দেখতে পাবে। এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তুমি বসবে না মা? তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপরে অনেকক্ষণই সবাই গল্প আড্ডা মারছিলাম। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, দিদিরাও বেরোবে। সন্ধে বলতে প্রায় 8টা বেজে গেছে। তো এখন কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি এসবই আমরা খাচ্ছিলাম বসে। তো এরপরে দিদিরাও আবার বেরিয়ে যাবে রেডি হয়ে। তো এদিকে মাও বসেছিল। তো দেখো ওরা এখন রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। পুচকুকে টাটা দিচ্ছিল, আর পুচকু তো একভাবে ওদেরকে দেখছেই, ওর মাসিকে চুপ করে একভাবে দেখেই যাচ্ছে। তো যাওয়ার আগে একটা হাম্পি দিয়ে গেল। তো এরপরে ওরা বেরিয়ে যাবে, যেহেতু 9:30 রাত 9:30 ট্রেন আছে। তো এখন 8:30 মতো বেজে গেছে, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। জামাই সেজে আমি হাজির হয়েছি।